মা বাবা আজ পবিত্র তিরিশে আসেন খাদা বাবা পেশালা বললেন দেখতে দেখতে 30 বছর চলে গেছে মামা আমাকে এখনো বলে যায় নাই আপনারা যেমন তরিকা নিচ্ছেন অঙ্গীকার করছেন এখন আমার উপর দায়িত্ব করছে আমি অঙ্গীকার করা আপনাদেরকে তরিকা বলতে পারি ওখানে শুরু থেকে মাঝখানে হযরত রাসূল পাকের শব্দ তরিকা খাজা বাবা শাহ শমসুদ্দীন এনায়েতপুরী হুজুর পাকের মোবারক নিসবত মরণ পর্যন্ত সর্বনা এই যে আমরা অঙ্গীকার করছি ওনার সামনে উনি আমাদেরকে কাল দেখাই দিয়েছেন এই অঙ্গীকার আমরা এখনো অটল আছি না নাই এই অঙ্গীকার টাকার কাছে কি নিঃস্ব হয়ে যাবে গরিব অবস্থায় নিঃস্ব হয়ে যাবে কোন অবস্থায় নিঃস্ব হবে না সেটা বলে সেটা বলে রেখে শ্রীমান খাজা বাবা আমাদেরকে সেটা শিক্ষা দিচ্ছেন তাকমিনে লেখে ইমানের বিশ্বাসে পরিপূর্ণতা যে খাজা বাবাকে আমরা ভালোবাসি যে জন্যই কোনো বাধায় আমাদেরকে আটকে রাখতে পারে নাই ইনশাআল্লাহ ভবিষ্যৎ পারবে না তো ইমান অটল থাকবে তো বেশি লম্বা করবো না ছোট ছোট একটা কারাপন বলতে বলছে ওটাই বলবো তোরা আগে একটা কথা যে সাহাবাহিকের একটা সংখ্যা ছিলেন 1.5 লক্ষ 1,25,000 দয়ালুজি ওমর ইবনে খাত্তাব সাহেব বসে আসলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন সুসংবাদ সাহাবাদের জন্য সুসংবাদ তখন তো আমরা ছিলাম না তোকে ভাষ্য চল সালাম রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ একটা সুসংবাদ নিয়ে আসছে তো রাসূল বলেন যে কি সুসংবাদ বলো তো জিবরাইল আলাইহিস সালাম উনি বললেন হে রাসূল আল্লাহ পাক এই সুসংবাদ আমাকে পাঠাইছেন জান্নাত সাহাবার ভিতর 70,000 সাহাবাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ তো দয়ালুদের চেহারা মেলানো মলিন হয়ে গেল উনি ওমর ফারুককে জিজ্ঞাসা করলেন ওমর কি করা যায় বললেন যে ইয়া রাসূলুল্লাহ এরকম বানায় আনতে বলেন তো দয়ালুদের জিবরিল আগে বললেন যা বানায় নিয়ে আসো জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পড়ে গেছেন আল্লাহ পাক জানা সবচেয়ে জিজ্ঞেস করছেন যে আমার হাবিব কি বলছে যে বলছে বানায় নিয়ে আসার জন্য আল্লাহ বলতেছে না বানানো যাবে না বানানো যাবে না আমার হাবিবকে বেজায়ও করা যাবে না তাহলে কি জিবরাইল বলেন গিয়া আল্লাহ এটা কিভাবে সম্ভব বলেন গিয়ে বলো যে তার 70,000 সাহাবা প্রত্যেকজন আরো 70,000 করে জান্নাতে নিয়ে যাবে এটা হচ্ছে সাহাবাদের কথা আমাদের কথা এই সুসংবাদ আল্লাহ পাক জিবরিল আলাইহিস দিয়া রাসূলের কাছে পাঠিয়েছেন আমাদের জন্য কি সুসংবাদ অর্থিত আমরাও আছি 70,000 টাইমস 70,000 প্রায় 490 হয় 490 কোটি এরকম একটা ফিগার আসে তারপরেও আমাদের জন্য আমরা নকশবন্দিরা পূজার দিনের তরিকার অন্তর্ভুক্ত
মুজাদ্দেদ হুজুর পাক যখন লাহির বিরুদ্ধে যুদ্ধ করলেন, এটা খুব বেশি আমরা জানি সব ইতিহাস, উনি জয়ী হইলেন, যুদ্ধে জয়ী হলেন, একা জয়ী হইলেন। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন এবং বললেন যে হে মুজাদ্দেদ, আপনার কাজে আমি অত্যন্ত সন্তুষ্ট, আপনি আমাকে সন্তুষ্ট করছেন, আমি আপনাকেও সন্তুষ্ট করবো। যে আল্লাহ কি সন্তুষ্ট, যে আপনার থেকে মুজাদ্দেদের তরিকা শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যদি কেউ এই মুজাদ্দেদের তরিকার ভুক্ত হয়, তাহলে তাদেরকে আমি সব ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সব ক্ষমা প্রাপ্ত, বিশ্বাস হয় না? হয় না? আমরা সব ক্ষমা প্রাপ্ত, এই যে ক্ষমা প্রাপ্ত আমরা। এই জন্য আপনাদেরকে আমি বলবো যে সারা জাহানের মুসলমানরা মারা গেলে মরহুম কথাটা লাগে, মরহুম অমুক তমুক, কিন্তু এটা জানা থেকে আমরা সবাই মারা যাবো। এখানে আমরা লিখব মরহুম এবং মাগফুর। উনি কথাটা সিজুল মাকতুবা শরীফে লিখছেন যে মাগফুর ক্ষমা প্রাপ্ত। তাহলে আমরা মরহুম এবং মাগফুর, আমরা ক্ষমা প্রাপ্ত। এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদার খেলাফ নাই। সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ নাই। না, চিন্তার কোনো কারণ আছে? আমাদের চিন্তার কোনো কারণ নেই। এইটাতে আপনারা অটল থাকবেন, ইমানের ব্যাপারে কোনো আপোষ করবেন না। যদি করেন তাহলে দান না। সুতরাং এই খেয়ালটা আপনারা মাথায় রাখেন। যাও ছোট হুজুরের কালাম মাথায় শেষ করে দিলাম। আমার বয়স যখন 5 মাস বয়স, তখন আমার শিশু কলেজে, এটা আপনারা সবাই জানেন, এখনো হয়, কিন্তু তখন ওই আমলে এটা ভয় ছিল, মানে মৃত্যু নিশ্চিত। কারণ আপনার যে ফ্লুইড গুলো বের হয়ে যায়, পানি বের হয়ে যায়, সেটা ঢুকাতে না ব্যবস্থা ছিল। আপনি যেটা খাবেন সেটাও বের হবে এবং পায়খানার মাধ্যমে বের হয়ে যাবে। তাহলে আপনার রক্ত পানি শূন্য হয়ে যাবেন, রক্তগুলো জমাট বেঁধে যাবে, হার্ট আর কাজ করতে পারবে না। এই জন্য কিন্তু মারা যায়। ওই একটা ভয়াবহ অবস্থা। তো এই মা তো কান্নাকাটি করতেছে, তাদের মায়ের মন কান্নাকাটি করবেই। তো ছোটবেলা একটা জাদু ছিলাম, পীর মার কাছ থেকে শোনা যে খুব জাদু সুন্দর ছিলে। তো খুব কান্নাকাটি একান্তে পীর মা বললেন আমার 5টা শাড়ি ভিজে ফেলি, বউ নিয়ে পায়খানা করে। তো উনি তখন কাজা বাবাকে বললেন যে কিছু একটা করো, ও তো বাঁচতেছে, নিস্তেজ হয়ে যাবে। তো তখন ফজরের নামাজে মসজিদে নামাজ আদায় করলেন। তারপর খাজা বাবা মাজার জিয়ারত করতেন। গরিব খুশি হয়ে বাড়িতে ফিরে আসতেন, ঘুমে আসতেন। দেখা করলেন মুসলমান, আর চিন্তা নাই, আল্লাহ পাক আমাকে জানাইছে তোমার ছেলে মরবে না। যদি কথাটা এত বছর পর আপনাদেরকে বললাম, অত তখন মরে গেলে অত জুমলা জ্বালাইতো আমার কমকে। এগুলো আপনাদের কত ছোট ছোট যেটা বললেন, তরিকাতে সাধনা, এটা আমাদের করতেই হবে নিজের জন্য, তার জন্য। সেই সাথে আমাদের শরীরের যে কাজগুলো আছে, নামাজ রোজা, এগুলো আমরা যথাযথ করবো। তাহলে আমাদের তরিকাতে যে লজ্জা, মিষ্টি, মধুরতা, এই জিনিসগুলো আমরা কিন্তু বুঝবো। যদি নাই বুঝতাম তাহলে এই কথাটা কিন্তু আমি আপনাদেরকে বলতাম না। কিছু বুঝছি, কিন্তু আপনাদের কাছে ছাড়বে না, ধরে রাখবেন। আমার একটা কথা যে আমরা চাই, খাজা বাবা বলতেন যে জাকাতের রুহানি আওলাদ, আমি রুহানি জিসমানি দুইটাতে আছি। তো আল্লাহ বলছেন যে
70 ভাগ ভালোবাসা আমার রোহানি আমাদের পিছনে, আর আমাদের জন্য 30%। আমি আপনাদেরকে ভালোবাসি, ছোট ভালোবাসে, আমিও চাই আপনাদেরকে ভালো খাওয়ানো, ভালো খাদ্য দেওয়া, এই ধরনের আমি চাই সবসময়। কিন্তু এখানে হয়ে ওঠে না, কারণ অনেক বাজে প্রকৃতির লোকজন আসে, আপনাদেরকে ডিস্টার্ব করেন, তারা ভালোভাবে শান্তিভাবে খাইতে পারেন না, এটা আমাদেরকে কষ্ট দেয়। তো আমরা একটা বিকল্প পরিকল্পনা করতেছি, ইনশাল্লাহ 30 সালে দেওয়ার পরে আমরা বলবো যে কি করে এটা আমরা নিশ্চিত করার আপনাদের সাথে নির্বিঘ্নে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো এই জন্য আমাদের গ্রামের অনেকে হয়েছে, আমাদের এই তরিকার ভিতরে যুক্ত হয়েছে, ওনারাও এখানে ওনার সঙ্গে পরিশ্রম দিচ্ছেন গত রাত্রে 2 দিন 3 দিন ধরে। ওনারা ছিলেন যাই কিছুটা আমরা ওই এটাই করতে পারছি, কন্ট্রোলে আনতে পারছি, তাহলে এটা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আগামীতে যাতে এই ধরনের পরিস্থিতি না হয় সেই জন্য আমরা সব থাকবো, আপনাদের সবকিছু থাকবে নির্বিঘ্নে হয়, এইদিকে আমরা দৃষ্টি দেব। যা হোক এখন আমরা বাজারে যাবো, হবে ভাবতে হবে, ওইদিকে আপনারা বসে থাকবেন, বাজারের দিকে ঘুরে বসবেন।